কোনো এন্ট্রি হবে না। না অ্যাজ সাচ সেরকম কিছু হবে না, কারণ হচ্ছে আমাদের যে স্ট্যাটিস্টিক্স দেখতে পাচ্ছি যে ফুলবাড়ি বর্ডার দিয়ে যে ট্যুরিস্টগুলো ঢোকে তারা শিলিগুড়িতে তারা থাকেন না, মানে শিলিগুড়িতেই তারা থাকেন না, তারা পাহাড়ে প্রেফারটা করেন, কারণ ফুলবাড়ি থেকে পাহাড়টা খুব কাছে হয়। বা চ্যাংরাবান্ধা দিয়ে যারা ঢোকে তারা ম্যাক্সিমাম যদি শিলিগুড়ির উপরে বেস করে, তারা বেস করার কারণ হচ্ছে দুটো, এক ট্রিটমেন্ট, মানে যাদেরকে বলা হয়, যাদেরকে মেডিকেল ট্যুরিস্ট বলা হয়, আর আরেকটা হচ্ছে এখানে যারা এডুকেশনাল ট্যুরিস্ট আসে। এবার এই দুজনের ট্যুরিস্টে আমরা দেখতে পাচ্ছি যে গেল বছরে পরিসংখ্যানে দেখাচ্ছে 20-25 হাজার রাউন্ড দ্য ইয়ার, এক বছরে ম্যাক্সিমাম 25 হাজার লোক ছিল, মানে বাংলাদেশি ছিল। তো সেই ক্ষেত্রে 2000 লোক পার মান্থ, তো 2000 লোক পার মান্থ এইটুকু আমরা অর্থনৈতিকভাবে আমরা বিয়ার করতেই পারি, যেহেতু আমরা প্রথমে হচ্ছে ভারতবর্ষের নাগরিক। ব্যবসা তো অবভিয়াসলি সারা বছর আমরা করবই, এবং অন্য যদি এইটুকু লস আমাদের বিয়ার করতে হয়, আমরা বিয়ার করতেও প্রস্তুত আছি, আমাদের কোনো অসুবিধা নেই। না, অগস্ট মাসের পর থেকে আর কোনো রকম সেরকম নেই, হয়তো যেটা আগে 2000 ছিল সেটা নেমে 300-400-তে এসছে, মানে মাসে, তাও সেইভাবে নেই। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি যুগ্ম সচিব উজ্জ্বল ঘোষ, আমার প্রেসিডেন্ট রাজীব দাস এবং বাকি যারা আছে তারা সবাই এক্সিকিউটিভ কমিটি মেম্বার্স অ্যাসোসিয়েশনের। আপনাদের সবাইকে স্বাগত। প্রথমত বলি যে আমাদের মালদা অ্যাসোসিয়েশন থেকে একটা ডিরেক্টিভ বা বিজ্ঞপ্তি ওনারা দিয়েছিলেন, এবং তারপর থেকে আমাদের মধ্যেও চিন্তাভাবনার মধ্যে ছিল যে বাংলাদেশি ট্যুরিস্ট নিয়ে আমরা কি চিন্তাভাবনা করছি। ইতিমধ্যেই দেখা গেছে যে শিলিগুড়ির একটা সংগঠন আমাদেরকে একটা ডেপুটেশন বা স্মারকলিপি দিয়েছিল। এবার বিষয়টা তার ভিত্তি করেই কিন্তু আমরা যে এই কলটা নিয়েছি সেটা না, তারপরে আমরা যেটা গত 7 তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সবাই বসি, সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয়, সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়, সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো, এবং জেনারেল মেম্বার্সদের বক্তব্য নিয়েই তারপরে এই ডিসিশন নেব। এত বড় ডিসিশন আমাদের 13 জনের এক্সিকিউটিভ কমিটি বডি আছে, তার মধ্যে নেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভোটাভুটি শুরু করি। জেনারেল বডি মিটিং ইমিডিয়েট বেসিসে আমাদের করা সম্ভব ছিল না, সেই জন্য আমরা বৈদ্যুতিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা তার রেজাল্টসগুলো নেই, এবং কালকে সেটা বিকেল 7টা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে, যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয়, তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে। এবং তাতে আমরা যা রেজাল্ট 7টার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ, মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না, এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি, এবং গতকাল রাত্রেই আমরা প্রেস রিলিজের যে কপিটা আছে সেটা আমরা আইসি সাহেব, শিলিগুড়ি থানার আইসি সাহেবকে, ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমাদের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার, এবং প্রশাসনকেও যদি আমরা যেটা জানাতে হবে সেটা আমরা আজকে জানিয়ে দেবো। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে।